गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारनाथं गौरीशावतारय। मूकं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो धापान शालिने वनमालिने। बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्भासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणो अधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनु सत्यव्रती हृदयनन्दन वेशः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের ভাগবত, আর সেই ভাগবতের দিনে আমাদের মনকে নির্মল করছি কর্ণকুহর দ্বারা প্রবেশিত সৎ কথার মার্জনা দ্বারা। কর্ণকুহরকে আমরা দ্বারা সৎ কথা যে ঢুকছে সেটা ওই সেই আছে না কিছু কিছু, কি যেন বলে ওটা, ক্লিয়ার এক্স না কি ধরনের একটা কি একটা আছে, ওই নলে দিলে পরিষ্কার হয়ে যায় নল, নাহলে জল জমে থাকে। তো সেই রকম আমাদেরও কর্ণকুহর থেকে হৃদয় পর্যন্ত যে প্রবেশ দ্বার,
তা বহু কথায় এত বেশি মলিন হয়ে থাকে, সেটার পরিষ্কারের উপায় হচ্ছে এই সৎসঙ্গ শ্রবণ, সৎ কথা শ্রবণ, যে আমাদের মনকে পবিত্র করে। তাই সারাদিনের এত আহ, বিভিন্ন আবর্জনা পড়ে তো মনে, বিভিন্ন আবর্জনা পড়ে। তো দিনের শেষে বেশ আমাদের একটুখানি আহ, ওটা কি বলে, কাচাকুচি হয়ে যায় আর কি, বেশ ধোলাই হয়ে যায়। মন মনরূপী মলিন বস্ত্রের ধোলাই হয়ে যায় এই সৎসঙ্গ রূপী ওয়াশিং মেশিনে। বলে এই সৎসঙ্গ রূপী ওয়াশিং মেশিনে একটুখানি দিয়ে দাও মনটাকে, তাতে কি হবে, সৎসঙ্গ রূপী ওয়াশিং মেশিনে মন দিলে সেখানে যে সমস্ত কথাগুলো, সেগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর কি, সেগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডার। বস্তুত তারাই পরিষ্কার করবে, কিন্তু বলে ঘোরাতে তো হবে, কাউকে দ্বারা কাউকে তো ঘোরাতে হবে সেটা। তো সেটা ঘোরাবে কে? ঘোরাবেন হচ্ছেন গুরুবর্গ, গুরুদেব। তার শক্তিতে তিনি সেই মেশিনটাকে ঘোরান, তাতে যে ডিটারজেন্ট স্বরূপ সৎসঙ্গের যে সমস্ত শব্দ, তা আমাদের মলিন বস্ত্ররূপ মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তাই আমাদের ঠাকুর খুব কৃপা করেছেন যে আমরা দিনের শেষে আধ ঘন্টা একটু সৎসঙ্গ করে এটা নির্মল মন নিয়ে শুতে যাই। এ পাওয়া কি চারটিখানি বলো? এ এক অদ্ভুত সুন্দর প্রাপ্তি। তো আমরা যে যে ডিটারজেন্টের সাহারা নিয়েছি, সেটা হচ্ছে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত বিবেকী মনের খোরাক গ্রন্থ থেকে আমরা সৎসঙ্গ করছি। ভগবান ভিন্ন, সবকিছুই ভঙ্গুর। আজকে একজনের সাথে কথা হচ্ছিল, সে বলল ভগবান আর ভঙ্গুর এই দুটো কথাই মনে আছে, বাকি আর কিছু মনে নেই। কারণ প্রত্যেক 4 দিনে একবার আমি, তুমি যখন বলো তখনই শুনি, তারপরে তুমি যেগুলো বলো বা শাস্ত্রে বা আমরা যেগুলো আলোচনা করি সেটার আমি অনুসরণ করি না, আমার মনন হয় না, আমার আরেকবার পড়ার প্রয়োজন দরকার হয় না। তাই জন্য আমি ওইটুকুই মনে রাখতে পেরেছি। ঠিক আছে, কই বাত নেই, হতে 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 বাকি 3টাও মনে করবো আমরা। কারণ একবার আমরা এই যে শ্রবণ করি, তারপরে আর আমাদের মনন হয় না, আর আমরা, আচ্ছা যার যার সাথে কথা হচ্ছিল তার কাছে বইটাও আছে, বিবেকী মনের খোরাক, সে যে একবার বইটা খুলে আরেকবার দেখবে তারও অবসর নেই। আর আমরা চাইছি শাশ্বত সুখ, কি করে হবে? শাশ্বত সুখ তো হবে না। তো ভগবান লিখছেন, আমরা পড়েছিলাম যে কাতব কান্তা কস্ত পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র, কস্য ত্বাম বা কুত আয়াত তত্ত্বম চিন্তয় তদিদম ভ্রাত। আপনি তো বলে খালাস, আমাদের ঘরে কত সমস্যা আছে জানেন? হ্যাঁ, কাজের লোক আসে না, রান্না বান্না, অফিস কাজ, কাচা কুচি, ছেলে মেয়ে, কে ট্যাঁ করছে কে প্যাঁ করছে, স্বামী, এই এত সব সামলে তবে আধ ঘন্টা আমরা সৎসঙ্গ করছি। এর তো আপনি, এর তো তুমি কখনো ইয়ে করবে না, প্রশংসা করবে না। আর যত একটুখানি কিছু না করতে পারলাম, ব্যাস সেটা শুনিয়ে দিলে।
মহিলা শ্রোতা বেশি, মহিলা ভক্ত বেশি। হ্যাঁ, তাই জন্যই তো ওয়াশিং মেশিন, ডিটারজেন্ট এইসব ব্যবহার করছি। না হলে তো নাট বল্টু, মেশিন, তেল এইসব ব্যবহার করতাম। তাই জন্য তো কাচাকুচির জায়গায় আছি। গীতা ঠিক ঠিক করে ফলছে না, দশম অধ্যায়ে আছি, এখনো পুরুষ মহিলার ভেদ চলছে। मैं कहाँ जाऊं, कोई बात नहीं, चलो। অখিল ভারত ললনামঙ্গ সংঘের জয়। ঠাকুর অখিল ভারত ভাই ভাগবত সংঘ করেছিলেন প্রথমে, তো সেই জন্য ঠাকুরের যত মায়েরা ঠাকুরকে চেপে ধরলেন, এই শুধু ভাইদেরই সঙ্গ হবে। তখন ঠাকুর ঠিক আছে, অখিল ভারত ললনামঙ্গল সংঘের জয়। তো ঠাকুর লিখছেন যে কে তোমার পত্নী, কে তোমার পুত্র, মানুষ এই সংসারের রঙ্গ বুঝিয়াও বুঝিয়া উঠিতেছে না, তুমি কাহার, কোথা হইতে আসিয়াছ, এই তিন, এই তত্ত্ব চিন্তা করো ভাই, এই কথাটা চিন্তা করো একবার। আমি একটা জায়গায় দেখতে দেখতে একটা জায়গায় দেখলাম, একজন লিখেছেন তার ট্যাগে যে আমি কোথায় একটা ঘুরে বেড়াচ্ছেন, মানে একটা, সেখানে লিখেছে আমি আমাকে চিনছি। ভালো। এই সংসারে মান যশ প্রতিপত্তি সবই দুদিনে, बोले 4 दिन की जिंदगी 2 दिन ट्रेन में चला गया, बाकी 2 ही दिन बचा है। দেখো আমাদের 4 দিনেরই জীবন, বাস ট্রেন এই করতে করতেই চলে গেল 2 দিন, আর 2 দিন তো ঘুমিয়ে চলে গেল। আমার মতো যে সমস্ত জীব ঘুম ভাঙতেই চায় না, তো কোথায় সৎসঙ্গ, কোথায় নাম, কি করে হবে স্মরণ মনন, স্বাধ্যায় পঠন, সময় কোথায়, এত ঘুম। একটা কাজে কি জানো, কর্ম অকর্ম আর বিকর্ম, কে কে জানো? গীতায় তার ব্যাখ্যা হয়েছিল কর্ম অকর্ম আর বিকর্মের। তো আমরা সব অকর্মতেই ব্যস্ত, কর্ম তো কেউ করছি না, বিকর্মও ঠিক ঠিক হয় না, সব অকর্মে ব্যস্ত। কি না, মান চাই, যশ চাই, প্রতিপত্তি চাই, এর জন্য আমার এই এই লোকে এইগুলো আমার চাই। सबका साथ चलो, दुनिया का साथ चलना चाहिए, नहीं तो पीछे हो जाओगे आप। এই সমস্ত কথা আমাদেরকে শেখানো হয় ম্যানেজমেন্ট। তুমি পিছনে পড়ে যাবে, তুমি দৌড়ো, ট্রাই টু বি এ র্যাট, একটা ইঁদুর হও, ইঁদুর দৌড়ে তোমাকে ফার্স্ট হতে হবে। তো একজন বলছেন ইঁদুর দৌড়ে যদি তুমি প্রথমও হও, তাহলেও তুমি ইঁদুরই রইলে, মানুষ হলে না। তো এসব আমার অকর্ম, মান যশ প্রতিপত্তি, আমি জানি, আমি দেখতে পাচ্ছি যেগুলো 2 দিনের। কেন 2 দিনের? না, যে বিষয় প্রাপ্তির জন্য আমি হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি যদি একটু চোখ খুলি আমার, দেখবো সেই বিষয় যারা প্রাপ্ত হয়েছে তারাও কিন্তু সেখানে শান্ত নেই, সে আর অন্য বিষয়ের প্রাপ্তির জন্য দৌড়চ্ছে। যার প্রাপ্তি হয়ে গেছে, আমার 1000 টাকা হলেই আমি খুশি দিনে, কিন্তু যে আমি পাচ্ছি না, 100 টাকা পাচ্ছি হয়তো, আমি দৌড়চ্ছি, বিভিন্ন অকর্ম করছি আমি, নিজের নিজের কর্ম আমি বেগড়াচ্ছি। কেউ বললে বলবে যে হ্যাঁ খেতে পাচ্ছি না, তুমি সেগুলো দেখছো না, আমি কর্ম আমার জানি না। এবার তার তার যখন তার যখন ফলনমুখ হবে, ইফেক্টটা আসবে আমার সেই কর্মের,
তখন আমি বলছি ভগবান এক চোখ, ভগবান দেখতে পান না, ভগবানের করুণা নেই, দয়া নেই। আমি তখন সব ভগবানের প্রতি ছাড়ি। আমার কর্ম যখন আমি করছিলাম তখন আমার বিবেক জাগৃত হয়নি, তখন ভগবানের কথা মনে পড়েনি যে ভগবান এটাও দেখছেন আমি এই কাজ করছি। তখন এই বিবেক আমার আসেনি, তখন অকর্ম করতে আমাকে বিবেক বাধা দেয়নি। আর আজকে আমার বিবেক খুলেছে কারণ আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, আমার জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তখন আমার বিবেক উদ্রেক হয়েছে, তাই আমি ভগবানের দিকে ফিরেছি। যাক, কই বাত নেই, আচ্ছি বাত হ্যায়, এটাই ভালো। চলো, কখনো তো ভগবানের দিকে ফিরেছি, তখনও তো ভগবানের কথা মনে করছি। আচ্ছা, এরকম হয় দেখবে, ভগবানের কথা তখন মনে করলাম, দিয়ে কিছুদিন পরে হয়তো সেটা মিটে গেল, আমার অন্য ভালো কর্ম তখন এলো, ব্যাস, তখন আবার ভগবান ভুলে গেলাম, কিন্তু তখন আবার আমি করেছি এগুলো সব। দেখো, দুদিনেরই মাত্র, সুখও দুদিনের, দুঃখও দুদিনের। তাই এখানে ভগবান যেটা লিখছেন তার মানে উদ্ধার এখনো আমিও করতে পারিনি। লিখেছেন জরি রলা ইরম নয়, এটা এর কি ভাষা জানি না। এটা বলছেন কে? এই উক্তিটি কে দিচ্ছেন না, বৃন্দাবনস্থ রূপ গোস্বামী সনাতনকে উদ্দেশ্য করে লিখছেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুই ভাই, তাদের আরেক ভাই ছিল, তার নাম হচ্ছে অনুপম। এই তিনটে নামই শ্রী চৈতন্য মহাপ্রভু এনাদের দিয়েছিলেন, এনাদের মূল নাম নয় এগুলো। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এনাদের দীক্ষা দেন তখন এই নাম তাদের দিয়েছিলেন, রূপ, সনাতন এবং অনুপম। তো রূপ আগেই অত্যন্ত বৈরাগ্যবান হয়ে, এরা আলাউদ্দিন হোসেন শাহ, তখন গৌড় যে রাজত্ব ছিল তার যে নবাব আলাউদ্দিন হোসেন শাহ, 1493 থেকে 1519 পর্যন্ত ইনি রাজত্ব করেন। না, হিস্ট্রিতে আমি অত্যন্ত কাঁচা, এই গুগল গুরু আমাকে দিয়েছেন, তুমি ভেবো না। তো সনাতন গোসাই তিনি সাকারা মল্লিক মানে ট্রেজারারের কাজ করতেন তখন, মানে সেই নবাবের কোষাধ্যক্ষ ছিলেন, উজির ছিলেন, তিনি অর্থ সংগ্রহ করতেন নবাবের জন্য। আর রূপ গোস্বামী ছিলেন দাস, মানে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন নবাবের, প্রাইভেট সেক্রেটারি। আর একবার হলো কি ছিলেন? এগুলো সব উর্দু শব্দ। সনাতন গোস্বামী যে পদে ছিলেন, অধ্যক্ষ পদে, অধ্যক্ষ নয়, কি বলে ওটা, উম কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ, উজিরের পদে ছিলেন, তার নাম ছিল সাকারা মল্লিক, উর্দু শব্দ। আর রূপ গোস্বামীর যে পদে ছিলেন সেটা হচ্ছে দবির ই খাস, মানে ওই ব্যক্তিগত সচিব, প্রাইভেট সেক্রেটারি। এটা ওনাদের পিতা ছিলেন প্রথমে নবাবের, এই নবাবের আগের নবাবের, তিনি ওই প্রাইভেট সেক্রেটারির কাজ করতেন। তো রামকেলি এখনো আছে মালদায়। ও, তোমরা জানবে, মালদাতে যারা, রামকেলি গ্রামে ওদের বসবাস ছিল পুরো পরিবারের। অ্যাকচুয়ালি মূল ছিল কর্ণাটক থেকে, এরা কর্ণাটক থেকে গেছিলেন প্রথমে। বিশাল এক হিস্ট্রি তাদের, খুব উচ্চ বংশ পরম্পরা। তো যাকে, এমনি এমনি তো কেউ হয় না এরকম সনাতন রূপ, এমনি এমনি ফুটে ওঠেন বা এমনি এমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পান না। তাদের পরম্পরাগত, বংশ পরম্পরাগত অনেক সাধক ছিলেন যারা আহ, বৈষ্ণবীয় পরম্পরায় খুব উচ্চ স্তরের পণ্ডিত ছিলেন, বেদ বেদান্তের। তাই জন্যই রূপ সনাতন সেই পরম্পরায়। তো সনাতন গোস্বামী নবাবের উজিরি পাইয়া প্রজাপীড়ন করতে আরম্ভ করেন, খুব প্রজাপীড়ন করেন, প্রজাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করতেন। সেই সংবাদ রূপের নিকট যখন যায়, রূপ তখন তার
প্রাইভেট সেক্রেটারির পদে ইস্তফা দিয়ে চলে গেছেন বৃন্দাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তনের প্রচারে। তাই তিনি তার অগ্রজ, তার দাদা সনাতনকে জানান, এই সংসারে কোনো বস্তুই চিরস্থায়ী নয়। তো রূপ গোস্বামী জানাচ্ছেন সনাতন গোস্বামীকে, আর ঠাকুর জানাচ্ছেন আমাদেরকে যে হে জীব, যারা শ্রবণ করছো আমার এই কথা, তারা কর্ণকুহরে প্রবেশ করে মনে স্থান দাও এই কথাটাকে, বেশি আঁকড়ে ধরো না এই সংসারকে। সংসারাতি ইতি সংসারাহা, নিরন্তর সরে সরে যাচ্ছে, কেউ থাকবে না চিরস্থায়ী। এই সংসারের কোনো বস্তুই চিরস্থায়ী নয়। অতএব তুমি পদমর্যাদায় গর্বিত হইয়া এইরূপ প্রজাদ্রোহ করিও না। শ্রবণ করো। यदुपतेः कः गता मथुरापुरी, रघुपतेः कः गता उत्तरकोशला, इति विचिन्त्य कुरुष्व मनः स्थिरम्, नाशत् जगदित्यवधारय। यदुपतेः कः गता मथुरापुरी, रघुपतेः कः गता उत्तरकोशला, इति विचिन्त्य कुरुष्व मनः स्थिरम्, नाशत् यगदित्यवधारय। সনাতন গোস্বামীকে রূপ গোস্বামী বলিতে চান, যদুপতি শ্রীকৃষ্ণের সে মথুরা পুরীর জাঁকজমক আজ কোথায়? যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী বৃন্দাবনে অবস্থান করেন, তখন বৃন্দাবনে সব জঙ্গল। এখন যে বৃন্দাবন তোমরা দেখো বা যায় আমরা দেখি, কিছুই ছিল না তখন, সব জঙ্গল। শ্রীকৃষ্ণ লীলাস্থলী একটাও প্রকট ছিল না। বস্তুত সনাতন এবং রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে পাঠানোর মূল উদ্দেশ্যই ছিল যে সেখানে এই সমস্ত লীলাস্থলীগুলোকে প্রকাশ করা। তো তারাই করেছিলেন। এই যে গোসাইয়ের নাম নেওয়া হয় না, রূপ, সনাতন, জীব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট আর গোপাল ভট্ট। ওহ, উর্জশী ভাই মুখস্থ, ভেরি গুড, ভেরি গুড বাচ্চা। তো আচ্ছা, কোই বাত নেই, এটা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই 6 গোসাইয়ের নাম মুখস্থ করতে হবে। কিন্তু এই 6 গোসাইয়ের নাম প্রত্যেক দিন যদি নিতে পারো, অশেষ অশেষ কল্যাণ। তোমাদের আগেও বলেছি বোধহয় অনেকবার, 6 গোসাইয়ের নাম লিখে রাখবে। বাইরে যখন বেরোবে কোথাও, এই 6 গোসাইয়ের নাম উচ্চারণ করে বেরো, সমস্ত বিঘ্ন নাশ হবে। হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট এবং গোপাল ভট্ট, এই 6 গোসাই। তো এরাই মূলত আজকের বৃন্দাবন, যে প্রকট বৃন্দাবন আজকে দেখা যাচ্ছে, তার মূল শ্রেয় কিন্তু এই 6 গোসাইকে, 6 গোসাইয়ের। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বংশীবট, সমস্ত আদি আদি, মদন মোহন আদি আদি, যত মূল মূল যে বৃন্দাবনের স্থান, সব এরা প্রকট করেন। তো তাই জন্য বলছেন, তখন মথুরাও হচ্ছে ছোটখাটো একটুখানি গ্রামের মতো, মানে মানুষজন বাস করেন ওখানে। মথুরা চিন্তা করুন। কারণ তখন বৃন্দাবনে কিছুই ছিল না, কেউ বাস করতো না, ভিক্ষার জন্য সবাই মথুরায় যেত। যত সাধক ছিলেন নিভৃতে সাধনা করতেন, খুবই কম সংখ্যক, কারণ বৃন্দাবনে তখন বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো। খুবই কম সংখ্যক সাধু যারা সাধন করতেন নিভৃতে, তারা প্রসাদ পাওয়ার জন্য মথুরায় আসতে হতো তাদের, পায়ে হেঁটে ভিক্ষা করতে। ওই সপ্তাহে একবার ভিক্ষা করতেন, দিয়ে 7 দিন ধরে খেতেন ওরা।
এনাদের সাধন জানো, এরা ভিক্ষে করতে তখন ভিক্ষেতে কোনো রকমের রুটি পেতেন ওনারা, তরকারিও দেওয়ার ক্ষমতা থাকতো না মথুরাবাসীদের, এতই গরিব ছিলেন তখন। কোন রকমের চিন্তা করে সেই গরিবীতেও তারা কিন্তু রুটি দিতেন। আর আমরা আজকাল 1 টাকা দিতেও, এই 1 টাকা দিলাম তো, আবার ছুঁড়ে দিই কখনো কখনো, ঠং করে একটা আওয়াজ হয়। একটু দেরিতে কেউ যদি ভিক্ষাতে চায়, এই সময় ভিক্ষাতে কেউ, এই দাঁড়াও হবে না বলে দাঁড়িয়ে আছে। আর মথুরা ব্রজবাসীদের কি অদ্ভুত ভাব দেখো, তারা রুটি করে রাখবেন, জানেন কেউ না কেউ আসবেন ভিক্ষা নিতে। তো তখন মথুরায় ওনারা রুটি দিতেন, কাউকে 4টে দিলেন, কাউকে 2টো দিলেন, এরকম ভাবে 7-8টা রুটি এনারা জোগাড় করতেন, করে নিয়ে গিয়ে ওনারা মাটিতে পুঁতে রাখতেন, মাটিতে গর্ত করে না পুঁতে রাখতেন রুটিটা, কারণ গাছে টাঙিয়ে রাখলে কেউ খেয়ে নেবে, বাঁদর এসে খেয়ে নেবে, কাঠবিড়ালি খেয়ে নিত। তো মাটিতে বা যমুনার যমুনার যে বালু, সেই বালুতে গর্ত করে পুঁতে রাখতেন, দিয়ে সেই বালু সরাতেন, একটা করে রুটি বার করতেন, যমুনার জলে ধুয়ে সেই রুটি খেয়ে নিতেন, দিয়ে ভজন করতেন 24 ঘন্টা। আর আমাদের দেখো এত সুযোগ, এত সুবিধা, এত সুন্দর ব্যবস্থা গুরুদেব করে দিয়েছেন, ভগবান করে দিয়েছেন, অথচ झूठ न छोरा, क्रोध न छोरा, झूठ न छोरा, क्रोध न छोरा, नाम जपन क्यों छोड़ दिया, नाम जपन क्यों छोड़ दिया। মিথ্যে কথা আমরা ছাড়ি না, রাগ, আসক্তি, কাম আমরা ছাড়ি না, কিন্তু নাম যা ভুলে যাই আমাদের। অনেক কাজ ছিল আজকে, কখন নাম করবো আমাদের, আমরা সংসারী মানুষ। নাম জপন কিউ ছোড় দিয়া, ভালো ভালো খাই, ভালো শুই, ভালো পড়ি। দেখো তোমাদের যেটা বলেছিলাম বহুকাল আগে, আজকে আবার সেই মেসেজটা পেলাম, তো তোমাদের গ্রুপে দিয়েছি, যে তোমার যদি মাথার উপরে ছাদ আছে, 4টে দেওয়াল আছে, খাবারের ফ্রিজে খাবার আছে, পরার সুন্দর সুন্দর বস্ত্র আছে, এবং শোয়ার একটা বিছানা যদি তোমার কাছে আছে, তুমি বিশ্বের 75% মানুষের ওপরে বাস করছো, ভেবে দেখো একবার। তারপরও এত কমপ্লেন, আমার এই নেই, আমার এই নেই, আমাকে বাবা মা এটা দিল না, আমাকে সেটা দিল না, সেটা দিল না। ইউ আর লিভিং মোর দেন 75% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এখনকার বিশ্বে, ভাবা যায়? কঠিন ত্যক্তা হরিম ভজেত। তো গোস্বামীকে রূপ গোস্বামী বলতে চান, যদুপতি শ্রীকৃষ্ণের সেই মথুরা পুরীর জাঁকজমক আজ কোথায়? অর্থাৎ কৃষ্ণ ভগবান যখন প্রকট দেহে অবস্থিত ছিলেন, সেই অবস্থা আর আদ্যকার এখনকার অবস্থা চিন্তা করো। হে দাদা, হে সনাতন, হে অগ্রজ, তুমি সেই কথা চিন্তা করো, চিন্তা করলে মনে যায় না। এখন দেখো, তোমরা যদি কখনো কোনো অট্টালিকায় মানে কোনো প্রাসাদে ঘুরতে যাও ধরো, বা মনে করো কোনো প্রাসাদ আছে, হ্যাঁ, কোনো কেলা কেলা সেখানের কথা ভাবো, সেখানে একসময় কত জাঁকজমক, তাই না? কোনো জমিদারের বাড়িতে যদি যাও, ভাবো সেই সময় আজ থেকে 100 বছর 150 বছর আগে সে কি বিশাল জাঁকজমক, আজকে সেখানে পায়রা ঘুরে বেড়াচ্ছে, কেউ যায় না ভয়ে, সন্ধ্যাবেলায় ভূত থাকবে যদি। সেখানে কত জাঁকজমক ছিল এক সময়, তাই না? একটু চিন্তা করলেই বোঝা যায় আমাদের অহং কত ভ্রান্ত। আবার রঘুপতি রামচন্দ্রের সে অযোধ্যাপুরীর ঐশ্বর্যই বা কোথায় গেল? শ্রীরামের অবস্থান রূপ ছিল। অতএব জগতের সর্ব বিষয়
অনিত্য, বিবেক জাগাও এই সমস্ত কথা দিয়ে। গুরুদেব এটা বলতে আছে, হে মানুষ, তোমার মান আছে, হুঁশ আছে, ধরলি মান শুধু, হুঁশ বুঝলি না, পেয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না রে তুই, কৃষ্ণ ভজলি না, ধরলি মান শুধু, হুঁশ বুঝলি না। হে মানুষ, তুই কৃষ্ণ ভজলি না। পিনাকি বাবার রচিত পদ। কটা বাজছে? 39। চলো এই শোনা দিতে। দুদিন আগেই খুঁজতে খুঁজতে পেলাম কোথায় যেন একটা, কোথায় পেলাম। আর এই ভজনটি অদ্ভুত ভাবে, জানি না কেন, কিভাবে, কোথা থেকে গোলক বৃন্দাবনবাসী আমার জন্মদাতা পিতার হস্তে লেখা। কোথায় গেল? শুনবে তো তোমরা নাকি? বলে না, না শুনলেই বা উপায় কি আছে, তুমি যখন ধরেছো তো শুনিয়েই ছাড়বে। তুমি বলছো, আমরা শুনছি। নিয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না, ধরলি মান শুধু, হুঁশ বুঝলি না। নিয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না, ধরলি মান শুধু, হুঁশ বুঝলি না রে খেপা, হুঁশ বুঝলি না। লাভের খাতা কষে গেলি, যাবার সময় শূন্য পেলি। লাভের খাতা, সবসময় লাভের খাতাই কষে যাচ্ছি, কোথায় লাভ হয়, কোথায় লাভ হয়, সব জায়গায় লাভ দেখতে চাইছি। লোকসান হলেই খুব কঠিন, বুকে ব্যথা। লাভের খাতা কষে গেলি, যাবার সময় শূন্য পেলি। গেল লোকসানে জীবন তোর, গেল লোকসানে জীবন, লাভ বুঝলি না রে খেপা, হুঁশ বুঝলি না। নিয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না। সংসারে এলি কেঁদে কেঁদে, গেলি জীবন বেঁধে বেঁধে। সংসারে কাঁদতে কাঁদতে এলি। কি বলছে, যখন আসবি কাঁদতে কাঁদতে আয়, সবাই হাসছে, কিন্তু ऐसे कर्म किया जा, सूरदास बोलছেন, ऐसे कर्म कर जा तू, कि जब तू जाएगा तब तू हंसे और जग रोए। जब तू आए तब तू रो रहा था और जग हंस रहा था। अब তুই ऐसे कर्म कर, इस मनुष्य শরীর লেকে, এরকম মনুষ্য শরীর নিয়ে তুই এমন একটা কাজ করে যা হে জীব, যাতে যখন তুই এই শরীর ছাড়বি, তখন জগ কাঁদবে, সমস্ত জগৎ কাঁদবে তোকে হারানোর জন্য, আর তুই হাসতে হাসতে যাবি। কব মরহু কব भेटियूं पूर्ण परमानंद। जोगी लोग कभी मृत्यु से डरते ही नहीं है। সংসারে এলি কেঁদে কেঁদে, গেলি জীবন বেঁধে বেঁধে। সব বাঁধলি একটার পর একটা গাঁট। স্ত্রী, পতি, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, সমাজ, দেশ, সব গাঁট, সব গিঁট বেঁধেছো তুমি। সংসার অসার জেনেও, সবাই জানছে সংসার অসার, এতে যে সার নেই সবাই বোঝে,
কিন্তু গাঁটে বুঝলি না, এই যে বিভিন্ন গাঁট বেঁধেছিস না, সেটাকে তো বুঝলি না। চারিদিকে গাঁট বেঁধে যাচ্ছিস, একটার সাথে একজনের সাথে আরেকজনের। আচ্ছা, একজনের সাথে গাঁট এত দৃঢ় হচ্ছে, অন্য গাঁটগুলো খুলে যাচ্ছে তখন। ছোটবেলায় যে খেলনাটা ভালো লাগতো, এখন সেই খেলনাটা দিলে আর ভালো লাগবে না। তখন ওই গাঁটটা ছিল, এখন অন্য গাঁট হয়ে গেছে, অন্য খেলনা ভালো লাগে আমার। অদ্ভুত সংসার, সংসারায়াম অতীব বিচিত্র। নিয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না। ধরলি মান শুধু, হুঁশ বুঝলি না রে খাপা, হুঁশ বুঝলি না। ভাবলি তুই চতুর হলি, বোকা হয়ে দিন কাটালি। আমরা সবসময় খুব, আমি সব থেকে চতুর, আই এম দ্য ক্লেভারেস্ট। ভাবলি তুই চতুর হলি, আর বোকা হয়ে দিন কাটালি। মায়া ডোবায় ডুবলা গালি, আহা মায়া ডোবায় ডুবলা গালি, পাকে দেখলি না রে খেপা, পাকে দেখলি না। নিয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না। কাম লোভ মোহের মায়ায়, কাম লোভ মোহের মায়ায়, বাইরি তোরি কোন খেয়ায়। কাম কো, কাম লোভ মোহের মায়ায়, বাইলি তোরি কোন খেয়ায়। বারে বারে আছাড় খেলি, বারে বারে আছাড় খাচ্ছি আমরা। একটার পর একটা সম্পর্ক আমাদের ধোকা দেয়, আমরা আছাড় খাচ্ছি। যেখানে আশা করেছি ঠিক সেখানেই থেকে আমরা ধোকা খাই। কোথাও পূর্ণ হয় না, আবার একটা অন্য জায়গায় যাই, এখানে হচ্ছে না, আবার একটা অন্য জায়গায় হচ্ছে না কোথাও। বারে বারে আছাড় খাচ্ছি, কিন্তু আমাদের হুঁশ ফিরছে না, কি অদ্ভুত। বারে বারে আছাড় খেলি, পার পেলি না রে বোকা, পার পেলি না। নিয়ে মানব জনম, কৃষ্ণ ভজলি না। প্রাণ পাখি যাব, প্রাণ পাখি যবে উড়ে যাবে, আহা, প্রাণ পাখি যবে উড়ে যাবে, ভেবে দেখো, জগৎ কি তোর সঙ্গে যাবে। আজকে আমরা কোনটি পড়তে বলে, আহা জগতের লোকে কি বলবে গো, আহা আমাকে টোন কাটে, আমাকে কে কি বলে সব। তিলক সেবা করতে বড় লজ্জা পাই। তিলক সেবায় বড় লজ্জা, কণ্ঠিতে বড় লজ্জা। হুম? মিথ্যে কথা বলতে লজ্জা নয়, সময় অতিবাহিত অপরের নিন্দা করতে আমার লজ্জা লাগে না। ব্যর্থ সময় চলে যাচ্ছে জীবনের, তাতে বিন্দু মাত্র লজ্জা নেই। আর ঠাকুরের চাকর হতে বড় লজ্জা, খুব লজ্জা করে। প্রাণ পাখি যবে উড়ে, যখন কে বলবে, লোকে কি বলবে গো, লোকে কি বলবে গো। কে লোক, কোন লোক, কাহা কি লোক তোমার সঙ্গে এসে তোমাকে জিজ্ঞেস করে দুবেলা দুবটে ভাত দেয় বলো। যে ভাত দেয় তার চাকরগিরি করো না ভাই, যে জোটাচ্ছেন। প্রাণ পাখি যবে উড়ে যাবে, জগতে কি তোর সঙ্গে যাবে। হরিনাম গাইবে সবে, তখন গাইবে হরিনাম। হরিবল হরিবল হরিবল। এখন কেউ গাইবে না তোমার তখন গাইবে হরিবল 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 লে, কোথায় নিয়ে। হরিনাম গাইবে সবে, শুনতে পাবি না রে বোকা, শুনতে পাবি না।
कोई मतलब नहीं। एक बार शरीर से पान गया, চেতনা গেয়া, तुम नहीं कर पाओ হরিনাম, তো বাকি যতই লোকে করে তোমার কোনো উপকারে লাগবে না। তাই শরীর থাকতে থাকে, চেতনা থাকতে থাকতে নিজের মুখে নিজের জিহ্বায় হরিনাম, সেইটাই তোমার, তখন আর হরিনাম করে কোনো লাভ, বাকিরা হরিনাম করে তোমার কোনো লাভ নেই। শুনতে পাবি না রে বোকা, শুনতে পাবি না, নিয়ে মানব জনম কৃষ্ণ বুঝলি না। ধরলি মান শুধু, শুধু মান, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি এই, আমি তাই, আমি উপাধি, আধি ব্যাধি উপাধি, শুধু মান মান মান। আমি মান পাচ্ছি না, ওখানে গেলাম আমাকে কেউ জিজ্ঞেস করলো না, আমাকে কেউ চিনছে না, আমি এত করলাম আমাকে কেউ কিছু বললো না। হুঁশ বুঝলি না, अरे होश होश में आ जाओ भाई, तुम लोग भी थोड़ा होश में आ जाओ, क्या कर रहे हो। खुद को कभी कभी पूछ लो, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মাঝে মাঝে জিজ্ঞেস করো, আয়নার সামনে দাঁড়িয়ে, ভাই কর क्या रहा है, কি করছো। তো আমাদের এখানে গান একজন খুব সাধনা করেন, মাতা কন্যা কুসুম মাতাজি। আমি বলবো যদি উনি এই গানটি তার গলায় তুলে সবাইকে শোনান, তাহলে এই দাসের সাথে সাথে বাকিরা উপকৃত হয়। মাতাজি, आप इस गाने को गाना লিখুন আর এই গানটা তুলুন, এই ভজন। কি আমাদের সবাইকার অনুরোধ কিনা বলো কে, উর্জসী মা, আমি দুজনকেই দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আর বাকিরা হ্যাঁ, তারা তারা আঙ্গুলে তোলো, সবাই বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এটা করো। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে দেখো দিদি, ওই সুপর্ণা দিয়ে বলেছে। কন্যা কুসুমে তো ছাড়াই পায় না। কন্যা কুসুমকে ডাকলে কন্যা কুসুম ছাড়া পায় না। পম্পমাও বলেছে, সবাই কন্যা কুসুম মায়ের গানটা তুললে। তো নেই নেই, এর মানে এটার উদ্দেশ্য নয় যে আমাদের মন খারাপ হয়ে যাক, এর মানে এটা উদ্দেশ্য নয় যে আমরা দুঃখে জীবন যাপন করি, না না কখনো নয়। আমরা এসছি আনন্দের, তুমি আনন্দ সিন্ধু বারবার বলছি, অনন্তম জ্ঞানম অনন্তম আনন্দম ব্রহ্ম, সেইটাকে চেনানোর জন্য বাকি যেগুলো অবস্তু সেইগুলোর প্রতি হেয় জ্ঞানের জন্য এই এই ধরনের সৎসঙ্গ। যেগুলোর প্রতি মমত্ব বুদ্ধি আছে, মহত্ব বুদ্ধি করে রেখেছি আমি, যার প্রতি আমার মহত্ব এবং মমত্ব বুদ্ধি থাকা দরকার, তা না করে সারা দিন আমি যার প্রতি মহত্ব এবং মমত্ব বুদ্ধি করছি সেগুলো যে থাকবে না আমার সাথে, এর বোঝার কারণে, এর সাথে মন ভারী যদি আমার হয়, তার মানে আমি এখনো অজ্ঞানী। ধরুন এই কথা শুনে যদি কারোর খুব ভাল লাগে, ভেতরটা তো দারুণ লাগে, আমি তার খানিকটা একটু একটু জ্ঞান হয়েছে, সে বুঝতে পেরেছে সংসারটা অনিত্য। যেমন তোমাদের, তোমরা যেমন এই সমস্ত কথাগুলো শুনলে তোমাদের ভালো লাগে, তাই তোমরা খানিকটা তোমাদের বোধ হয়েছে। যার ভাল লাগে না, একদিন এক মা আমাকে ফোন করে বললো যে ভাই, এটা বড্ড বেশি জ্ঞানের চর্চা হয়ে যাচ্ছে, আমি বিদায় নিচ্ছি গীতা ক্লাস থেকে। তো আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মাতাজি, ঠিক আছে। কারণ তার যে এই যে অনিত্য দুদিনের সংসারটাকে, তার সত্যতাকে উপলব্ধি করতে তার কষ্ট হচ্ছে, তার এই বোধটা নিতে তার কষ্ট হচ্ছে। ঠিক উল্টোটা, হ্যাঁ পাবে, কিন্তু শাশ্বত সুখ পাবে না, শাশ্বত শান্তি আছে মূল সত্যে, মূল জ্ঞানে। এটা আমি বলছি না, গুরুদেব বলছেন। ক্ষণভঙ্গুর সংসারটা যতদিন না তুমি চিনতে পারছো, এটাকে ক্ষণভঙ্গুর বলে ভাবতে পারছো, এটা অস্থায়ী বলে তোমার মনে না হচ্ছে, ততদিন তুমি শান্তির আশা ছেড়ে দাও। তুমি যে শান্তির খোঁজে আছো সে শান্তি তুমি পাবে না, কারণ শান্তি কোথাও নেই বাইরে।
কোনো বস্তুতে নেই, কোনো ব্যক্তিতে নেই, কোনো পরিস্থিতিতে নেই, কোনো স্থিতি জায়গা কোথাও নেই। শান্তি আছে তোমার মনে, তোমার হৃদয়ে। আর তা তখনই বোধ হয় যখন অস্থায়ী অনিত্য বস্তুর অনিত্যতাটাকে আমরা চিনতে পারি, সংসারের অনিত্যতাটাকে, ক্ষণভঙ্গুরতাটাকে আমরা বুঝতে পারি। সময় হয়ে গেল। গরিব প্রজাদের উপর উৎপীড়ন ভালো নয়, কারণ সব জীবই শ্রীকৃষ্ণের আশ্রিত। সংসারের সব বস্তুই যেমন অনিত্য, সেইরূপ মানুষের জীবন যৌবনও অনিত্য। তাই ভগবান শঙ্করাচার্য বলিয়াছেন, মানুষের জীবন পদ্মপত্রে জলের মতো। পদ্মপত্রে জল যেমন একটু নড়লেই পড়ে যায়, তেমনি মানুষের জীবনও তেমনি। পদ্মপত্রের জল যে কখন পতিত হইয়া যাইবে তাহার ঠিক নাই, সেইরূপ মানুষের আয়ু কখন যে শেষ হইবে তাহারও কোনো নিশ্চয়তা নাই। নলিনী দলগত জলমতি তরলম, তদ্বৎ জীবনম অতিশয় চপলম। শুধু ইহ জগতের দেহ গেহ বিষয় বৈভবী যে কেবল ভঙ্গুর তাহা নয়, পরলৌকিক স্বর্গাদি ও নশ্বর ভঙ্গুর। কারণ আমরা দেখেছি ক্ষীণ পণ্যে মর্তলোকে বিশন্তে। কারণ শ্রুতি বলিলেন, তদ্দথেয় কর্মজিত লোকঃ ক্ষীয়তে এবমে এবমেব আমূত্র পুণ্যজিত লোকঃ ক্ষীয়ত। অর্থাৎ ইহ সংসারে কর্মোৎপাদ্য কৃষ্যাদি বিষয় যেমন ক্ষয়শীল, তদ্রূপ পুনঃৎপাদ্য স্বর্গাদি লোকও ক্ষয়শীল। তাই আমাদের মূল উদ্দেশ্য কি? আব এই জন্মে পুনরপি জননম পুনরপি জনন পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আর আমরা চাবো না। কি করতে হবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। सब करते करते गोविंद भजो भाई, सब करो, कोई माना नहीं है, सब कुछ करो। कहीं जाने का जरूरत नहीं है, खाली भजो क्या? गोविंदम करो। जय गुरु राधे श्याम। जय जय श्री राधे, जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরা ধরুণবিম্ব ফলধর পূর্ণিন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं यथास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं। भृत्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्यक्ता सुदत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दैतयप्सीतमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। यस्य प्रसादात् भगवत्प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोऽपि। ध्येयं स्तवं तस्य यशः त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो।
নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भाषो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यक्ष्यत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর